যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব ষড়যন্ত্র ও চক্রান্ত ব্যর্থ করে দিয়েই দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা বাঙালির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিনটির স্মরণে রোববার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামী দিনে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠিত হবে বলে জানান নেতারা। গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করেছি এটা কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুরোপুরি ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। আমরা চাই একটি জনবান্ধব সরকার গঠন করার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলো আবার তাদের স্বমহিমায় ফিরে আসুক। বুদ্ধিজীবীরা যাদের লেখনীতে বাংলাদেশের নামক রাষ্ট্রের জন্য মানুষ উদ্বুদ্ধ হয়েছে। এ সময় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। আমরা দেখছি ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। আর দেশের প্রতিটি ক্ষেত্রে অগ্রযাত্রায় সবসময় বুদ্ধিজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন জানিয়ে আগামী দিনে সাম্য এবং মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কিভাবে আলবদর বাহিনী কিভাবে এই দেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করেছিল, নির্মমভাবে কষাঘাত হেনেছিল, তাদের হত্যা করেছিল। তারা ভেবেছিল হয়তো তারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু তারা হয়তো বুদ্ধিজীবী সমাজকে হত্যা করে দিয়ে বাংলাদেশের যে অগ্রগতি সেটা রুখে দেবে। এ সময় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মত দেন বিএনপি মহাসচিব। ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করার অঙ্গীকারও করেন তিনি। যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবে, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।